তো এটি হচ্ছে আমার অটোমেটিক চেস্ট রুম। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা রেট করো, আর তোমরা চাইলে এরকম অটোমেটিক চেস্ট রুম বানাতে পারো। ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবার স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি আমার ঘরের উপর, যেটা আমি বানিয়েছিলাম এর আগের এপিসোডে। তো তোমরা আমার দেখতে পাচ্ছ ঘরটা আমি আগের এপিসোডে দেখিয়েছি, তাও যারা তোমরা দেখোনি তাড়াতাড়ি গিয়ে সেই পার্টি দেখে আসো, অথবা তাদের জন্য আমি আবার এই ঘরটাকে মনে হয় আমি খুবই ভুল কাজ করে ফেললাম। হ্যাঁ আসলেই আমাকে এগুলোকে আবার প্লেস করতে হবে। আমি এটা ইচ্ছে করে তো করিনি, এটা ভুলক্রমে হয়ে গেছে। চলো, অবশ্যই এটা লাগাতে অত কষ্ট হয় না, এভাবে এভাবে এবার শুধু প্লেস করে দিলেই হলো। এই এখানে হলো, আর তারপরে এখানে। ওকে, এগুলো তো প্লেস করা হয়ে গেল। এবার পটে মানে স্যাপলিং এসেছে, তার মানে আমার পট এই যে এখানে এটা, আর এই এখানে এই পটটাকে এভাবে কিছুটা মানে র্যান্ডমলি প্লেস করে দিয়ে দেবো আমি। এই এখানে একটা আর এখানে একটা, আর এই পটটা আপাতত ফাঁকা থাকুক এখানে। তো তোমাদের আমি ঘরটা আবার দেখিয়ে দেই। আমার ঘর হচ্ছে কিছুটা এরকম, যেটা আমার স্টার্টার বেস। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আজকে আমি কি করতে চলেছি। আর হ্যাঁ, আজকের এই এপিসোডটা খুবই মজাদার হবে। তোমরা হয়তো স্টার্টিং দেখে বুঝেই ফেলেছো আমি আজকে কী করবো। আর হ্যাঁ, তোমরা যেটা বুঝতে পেরেছো আমি কী করব, সেটা আমি করব কিছুটা এই জায়গাতে। হ্যাঁ, তো আজকে আমরা বানাবো আমাদের একটি অটোমেটিক চেস্ট রুম, যেখানে সব জিনিস অটোমেটিক স্লট হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম ছিল যে আমি উপর থেকে বা পাশ দিয়ে কভার করতে পারিনি, বিকজ আমার কাছে অতটা টাইম ছিল না আর এত বেশি রিসোর্সও ছিল না। উপরে তোমরা স্টোন ব্রিক তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি এই ব্লকটা যদি ভাঙি তাহলে আমার উপরে সরাসরি স্কাই দেখা যাবে। তাই আমি ভাবলাম যে যদি আমি ডার্ট থিমই রাখি তাতে অতটা বেশি খারাপ দেখায় না। অবশ্য বেশিরভাগ জায়গায় আমার ঢেকে থাকবে। আর হ্যাঁ, আমার এন্ট্রান্সটা থাকবে কিছুটা এইখানে। তো আজকে আমরা বানাতে চলেছি একটি অটোমেটিক চেস্ট রুম। আর হ্যাঁ, আমি সেই অটোমেটিক চেস্ট রুমের জন্য এই চেস্টটা সব কিছু জড়ো করে রেখেছি। আর আমি প্রত্যেকটা জিনিস এক্সট্রা অথবা 32টা করে নিয়েছি, যেন সব জিনিস আমার যদি বেঁচে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কম পড়ে তাতে সমস্যা আছে। তাই আমি সব কিছু এক্সট্রা 32 এমন করেই বানিয়েছি। আর হ্যাঁ, আমি এবারে লাইট আপের জন্য ব্যবহার করব এই ওয়াক্স অক্সিডাইজ কপার ল্যান্টার্ন, ওয়াক্স অক্সিডাইজ কপার চেইন, তারপর কপার টর্চ, আর এই যে স্ট্রুম লাইট। তো আমি তোমাদের আচ্ছা, আগে আমার ঘুমিয়ে আসা উচিত, কিন্তু আমার বেড তো আবার অনেক দূরে। আমি এখনো বেড কিন্তু এখানে আনিনি, জানো তোমরা। তো আমি সকাল করে এসে পড়েছি। আমি যা বলতেছিলাম আমি একবার ওখানে গিয়ে আবার মনে করে নেই, বিকজ আমি ভুলে গেছি। ওকে, আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ, তোমরা আজকে দেখবে একটি অটোমেটিক চেস্ট রুম কীভাবে কাজ করে আর কীভাবে বানাতে হয়। আর অটোমেটিক চেস্ট রুমের জন্য অবশ্যই আমাদের লাগবে এই পুচকি, হ্যাঁ তার মানে কপার গোলেমস। তো আমি মনে হয় এখন কপার মানে চেস্ট রুমটা বানানো শুরু করে দেওয়া উচিত। তো তোমরা ততক্ষণে দেখো কীভাবে আমি এই চেস্ট রুমটি বানাই।
Nobody know fresh out. Who I want girl if you follow G-Man. Nobody know. তো আমি চেস্ট রুমটা বানিয়ে কমপ্লিট করে ফেলেছি। তোমরা ফার্স্টেই দেখতে পাবে এমন একটা ডোর, আর এই ডোর থেকে ভিতরে আসলে কিছু পেন্টিং দেখতে পাবে, যেন এখান থেকে খুবই সুন্দর লুকটা আসে। এখানে আছে আমার 8টা চেস্ট, এখানে 8টা চেস্ট, এখানে 8টা চেস্ট, তা কিন্তু লার্জ চেস্ট। আবার এখানে 8টা মোট আমি 40টা চেস্ট ইউজ করেছি এই পুরো চেস্ট রুমটায়। আমরা এইখানে সব জিনিস দেবো, আর সেই জিনিসগুলো এখানে চলে যাবে এমনি। কিন্তু তার আগে একটা জিনিস আমাকে করতে হবে। আমার কাছে যত জিনিস আছে সেই সব জিনিস একবার করে প্রত্যেকটা চেস্টে রাখতে হবে, যেন কপাগুলো বুঝতে পারে যে কোন চেস্টে কোনটা রাখতে হবে, আর তারপরে সেটা নিজেই করতে পারবে। আর এটা হচ্ছে আমার এখান থেকে ফাংশনাল রুম। যদি আমার কোনো কারণে এখানে কোনো একটা সমস্যা হয়, তাহলে আমি এটা ঠিক করতে এখান থেকে ঢুকতে পারি। আর একই সেম জিনিস এপাশেও আছে, এই যে এই ডোরটা। আর যত সব জিনিস উপাসে হবে না, সেই সব জিনিস ঘুরে ফিরে আবার এই চেস্টে এসে পড়বে। এখান থেকে কপার গোলেম নিবে। কপার গোলেম নেওয়ার পরে এই 8টা চেস্টের মধ্যে খুঁজবে যেটা পায় কিনা। যদি না পায় তাহলে সেটা এখানে ভরে দেবে, আর ভরে দেওয়ার পরে এইটা আবার এখানে চলে আসবে। এই কপার গোলেমেরও একই কাজ। তারপরে এইখানেও না পেলে এখানে ভরে দেবে। আর তারপরে আমরা এসে এক সময় এখানে চেক করবো যে চেস্টের মধ্যে কোনো কিছু আছে কিনা। যদি দেখি যে কোনো কিছু আছে, তার মানে বুঝতে হবে এদিকে সব আমাদের কিছু জিনিস রাখতে হবে যা নতুন। আর হ্যাঁ, আমরা যে বাড়ি আছি সেই বাড়িতে একবার যেয়ে নেই। যে আমার রাস্তাটা কিছুটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই চেস্টটার নিচে একটা হপার কানেক্টেড আছে। এখানে আমরা কোনো জায়গা থেকে ফিরে এসে এখানে সব জিনিস আমরা রেখে দিতে পারি, আর সেই সব জিনিসগুলো হপার দিয়ে নিচে চলে যাবে, আর চেস্ট রুমে এগুলো স্লট হতে থাকবে। তো এই অটোমেটিক চেস্ট রুম আসলে খুবই কাজের, যেটা দিয়ে আমাদের সময় নষ্ট হয় না। কারণ আমাদের যদি আমরা অনেকক্ষণ চেস্টের জিনিস রাখতে যাই, এতে আমাদের অনেক সময় নষ্ট হয়। আবার এক সময় স্লটিং ভালো না থাকার কারণে আমরা জিনিস খুঁজে পাই না। তো এই অটোমেটিক চেস্ট রুমটা খুবই কাজের জিনিস। তো আপাতত আমার সব এখন জিনিস নিয়ে আসা লাগবে। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে একটা কেমন যেন ম্যাপ স্পন হয়ে উঠেছে। আমি আসলে বুঝতে পারছি না এই ম্যাপটা কোথা থেকে স্পন হয়ে গেল। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ঘর আছে, পিছনে আয়রন ফার্ম, এখানে আমার ভিলেজ, আর এখানে আমার নেদার পোর্টাল। কিন্তু আমি বুঝলাম না কিভাবে এটা আসলো। হবে কিছু একটা। তো আমি এখন যাই সব জিনিস আনি।
my home was never on the ground. I've got no roots, but my home was never on the ground. I've got no roots. I've got no roots. I like stand still, boy. Just I wish was plain. Ask me where I come from, and I say it's different land. But I've got memories and travel like gypsy in the night. তো আমি এই চেস্ট রুমের সকল কিছু গুছিয়ে দিয়েছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি কয়েকটা পেন্টিং সরিয়েছি, বিকজ বেশি পেন্টিং আমার ভালো লাগে না। এখান থেকে ক্রাফটিং টেবিল, যদি আমার কিছু ক্রাফট করার দরকার হয় তাহলে আমি এখান থেকে করব। আর এমনি সময়তে যদি আমার কোনো একটা জিনিস অপ্রয়োজনীয়, মানে এটা আমার কোনো কাজ নেই, সেটা আমি এই হপারে দিয়ে দিতে পারবো। বিকজ এই হপারে আমি একটা রেস্টুরেন্ট সিস্টেম বানিয়েছি, যেখানে এই হপারে যা দিলে সেটা একটা ড্রপারের মাধ্যমে লাভায় পড়ে যাবে। তো আমি এখানে ধরো এখান থেকে আমি একটা ব্রেড দিলাম, এই ব্রেডটা এখান থেকে যাবে এবং এখান থেকে পুড়ে যাবে। তোমরা যেমনটা শুনতে পেলে, কিন্তু আমার একটা ব্রেড ওয়েস্ট হয়ে গেল। আচ্ছা, আমি আগে খেয়ে নেই একটুখানি। আমার এই মাইনক্রাফটের পিকচারটা ভালো লেগেছে, তারপরে উলফের দুটো পিকচার এখানে থাকবে। উপরে আমার এই চেস্ট, যেখানে আমি সব কিছু রাখতে পারবো। এখানে থাকবে আমার স্টোনের জিনিসপত্র, এখানে থাকবে আমার ডার্টের জিনিসপত্র, এখানে থাকবে উডের জিনিসপত্র, মানে উড বলতে এখানে লগ থাকবে এবং প্ল্যাঙ্ক থাকবে, আর কিছু না। এই কপারের যে ব্লকটা আছে এখানে, তার মানে থাকবে কপারের যত সব সামগ্রী, কিন্তু কপার ইনগট না। এই ব্যানার প্যাটার্নটার মানে হচ্ছে এখানে বিভিন্ন জিনিস যেগুলোর আর কোনো ভ্যারিয়েন্ট হয় না। লাইক দেখো তোমরা, ব্যানার প্যাটার্ন, অমনিয়াস বোটল, তারপর এখানে যে ওরা কি বলে লোডস্টোন, ম্যাগমা বল, এইসব যেগুলোর কোনো আর ভেরিয়েন্ট হয় না সেগুলো। এই চেস্টের এগুলোর মধ্যে থাকবে হচ্ছে ওয়ার্ক স্টেশনস বা ক্রাফটিং টেবিল, ফার্নেস, বেড, এইসব। এই নেদারের এটার মধ্যে থাকবে নেদারের সকল ব্লক অনলি, নেদারের কোনো আইটেম না। এখানে থাকবে এন্ডের সব জিনিসপত্র, কিন্তু আপাতত আমার কাছে এন্ডের কোনো জিনিস নেই। এখানে এন্ডের প্যারল থাকবে। এরপরে প্রথম স্লট থেকে আমরা এগিয়ে আসলে দেখতে পাবো এখানে একটা গোল্ডেন ইনগট, যেখানে থাকবে হচ্ছে আমাদের সব, মানে এগুলো কি বলে, ওর্স, লাইক গোল্ড, রেডস্টোন, ল্যাপিস, ডায়মন্ড, এমরাল্ড, এইসব। আর হ্যাঁ, আমি এই আজকের পার্টের আগে একটুখানি অফলাইনে মাইনিংয়ে গিয়েছিলাম, তো মাইনিং থেকে আমি এসব পেয়েছি। আচ্ছা, বাইরে কি কোনো বৃষ্টি হচ্ছে? ও মাই গড, এটা মনে হয় থান্ডারস্টর্ম। তো আমি ঘুমিয়ে আসলাম। তোমরা যেমনটা জানো, থান্ডারস্টর্মে ঘুমানো যায়। আচ্ছা, আমি যা বলতেছিলাম, এই যে হর্সের আর্মোর দেওয়া, এখানে আমাদের সব টুলস থাকবে এবং আর্মোর থাকবে। এই যে পটের উল্টো পট আছে, এখানে আমাদের, এটার আমি নাম জানি না কি, এইসব থাকতে পারে। এই এনচেন্টমেন্ট বুক, মানে বুক, পেপার, এসব। তারপর মিটের এটার মধ্যে সব আমিষ জাতীয় জিনিস থাকবে, লাইক মিট, মাটন, তারপর লেদার, এরকম। এই সাইনবোর্ডটার মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে উডেন আইটেম, লাইক দেখো তোমরা, ডোর আছে, স্টিক আছে, এইসব। তারপরে কেক মানে হচ্ছে এখানে ফুড আইটেম, সব যেসব নর্মাল ফুড, ভেজি, এরকম। আর তারপরে নিচের এই যে স্ট্রিং, তার মানে আমরা মপকে মেরে যা যা পাবো, লাইক দেখো তোমরা, স্পাইডারকে মেরে আমরা স্ট্রিং পাই, ক্যাটকে মেরে স্ট্রিং পাই, এখানে আমরা বোন পাই, গান পাউডার, তারপর স্পাইডার আই, রোটন ফ্লেশ, এইসব। তো এই স্লট বাদ দিলে আবার এখানে আসলে আমার উপরের তিনটা থাকে, এখনও কিছু রাখা হয়নি। তো টর্চ মানে হচ্ছে এখানে সব টর্চের জিনিস, আলো দেয় যা। এখানে থাকবে সব সিড, এখানে থাকবে হচ্ছে তোমার রেইলের জাতীয় সব জিনিসপত্র। এখানে অনলি ফ্লাওয়ার, বিকজ তোমরা জানো আমাদের আয়রন ফার্ম থেকে অনেক ফ্লাওয়ার আসে, আর অন্য সব ফ্লাওয়ারও এখানেই রাখা হবে। আর ফ্লাওয়ারের সাথে সাথে লিফ, তারপরে লিফ লিটার, এইসবও। আর আয়রনের জন্য সেপারেটলি একটা চেস্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখন 2 স্ট্যাক 8টা আয়রনের ব্লক আছে, সিরিয়াসলি। আর সাথে এখানে এখন আমি যদি এখানে কোনো একটা জিনিস যা এর মধ্যে আছে, তা যদি আমি কপার চেস্টে, ও এটা মনে হচ্ছে হয়ে গেছে। আমি যদি কোনো জিনিস এই কপার চেস্টে দেই, সেটা কপার গোলেম নিবে। আচ্ছা, তোমাদের আমি আবার রেস্টুরেন্ট সিস্টেম, মানে সিস্টেমটা দেখিয়ে আসি। হ্যাঁ, কপার গোলেম এই যে হপারগুলোর মাধ্যমে এখানে আসবে।
কপার গোলেম এখান থেকে চেস্ট থেকে নেবে, এখানে যা যা রাখার সব রেখে দেবে। আর যদি এখানে রাখার কিছু না পায় তাহলে সেটা এই চেস্টে দিয়ে দেবে। এই চেস্ট থেকে আবার এখানে এই কপার গোলেমেও একই এইখানে আবার একই কাজ। তো এই হপারগুলো দিয়ে একদম ওই পাশে চলে যাবে। আমি আবার ওই পাশে যাই, হ্যাঁ এদিক থেকে। ওকে, এখন আবার যখন ও পাশে এসে পড়বে তখন এখানকার কপার গোলেমেরও একই কাজ। এখানে কপার চেস্টে আসবে, কপার গোলেম সব রেখে দেবে, যা না পাবে সেখানে এখানে। যখন সব হয়ে যাবে, এখন ধরো কপার গোলেম একটা জিনিস পেলো না যেটা এখানে কোথাও আছে, তো সেটা সে এই চেস্টে রেখে দেবে। আর এই চেস্টে যেটা রাখবে সেটা আমার এখানে এসে পড়বে। আমি প্রতিনিয়ত এসে এখান থেকে দরজাটা খুলে এখানে চেক করব যে আমার এই চেস্টে কোনো জিনিস আছে কিনা। যদি থাকে তার মানে আমাকে বুঝতে হবে আমাকে নতুন করে কিছু রাখতে হবে। তো এই হচ্ছে আমার এটি হচ্ছে আমার অটোমেটিক চেস্ট রুম। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা রেট করো, আর তোমরা চাইলে এরকম অটোমেটিক চেস্ট রুম বানাতে পারো। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটিকে একটি লাইক করে দাও, শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা চ্যানেলে এখন নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলি আমি, যে আমি এখন সব জিনিস এখানে এনে নিয়েছি। তার আগে ঘুমিয়ে সকাল করে আসি। গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড স্লিপ ওয়েল। ও, ওখানে আয়রন পড়ছে, কত সুন্দর। এটা অবশ্য মানবতা না। অবশ্য আমি কি মানব নাকি? আবার ওরাও মানব না। আরে হোক তো। তো এই হচ্ছে আমার বেড। আমি ভুলে গেছিলাম যে আমি বেড আগে থেকেই এনেছি। এবার হচ্ছে আমার ক্রাফটিং টেবিল, যদি আমার কোনো কারণে ক্রাফট করার প্রয়োজন হয়। তোমাদের এই চেষ্টার কথা আগেই বলেছি যে এখান থেকে হপার দিয়ে আবার ওখানে চলে যাবে। এখানে আরেকটা ক্রাফটিং টেবিল যদি কোনো প্রয়োজন হয়। এখানে রেড কার্পেট। আর এখানে ঢুকলে পাবে তোমরা অ্যানভিল হাউস, মানে হ্যাঁ এখানে আমাদের কোনো জিনিস রিপেয়ার সেন্টার বলতে পারো। আর এ পাশে হচ্ছে আমার টিভি। হ্যাঁ, টিভিতে আপাতত ক্রিপার চলছে। আর যদি রাত হয়ে যায় আমি এখান থেকে লিভারটা অন করে দেবো, যাতে আলো আসবে। আর হ্যাঁ, পরে আমি এই রেডস্টোন ল্যাম্প দিয়ে আরও অনেক জায়গায় রেডস্টোন কাজ করব। আপাতত আমার কাছে অতটা বেশি রেডস্টোন ছিল না। এই হচ্ছে আমার টিভির হাউস। আর হ্যাঁ, আমি যদি এখন কিচেনের রুমে যাই, কিচেনের রুমে ফাঁকা দেখা যাবে, কিন্তু এ পাশে থাকবে আমার ফার্নেন্স, মানে সব ফার্নেন্সের জিনিস যেখানে আমার পুরানো লাগে। আর এখানে থাকবে কিছু ব্যারেল। ধরো আমার কিছু এমন জিনিস থাকবেই যা আমার ওখানে রাখা থেকে এখানে রাখলে ভালো হবে। আর এই ব্যাকডোর দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। তো আপাতত আমার মনে হয় আমার ডিসপ্লে হয়ে গেছে 48। তার মানে আমি 48 দিন এই ওয়ার্ল্ডে খেলেও ফেলেছি। আর 48 দিনের পক্ষে আমি মনে হয় অনেক কিছুই করে ফেলেছি। হ্যাঁ, তোমরা বলবে যে 2 দিনেও তো এন্ডার ড্রাগন মারা যায়, কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম আমি 2 দিনেই যদি এন্ডার ড্রাগন মেরে ফেলি তাহলে তোমরা সিরিজটা দেখবে কেন, আর তোমরা মজাই পাবে কেন। তো আমি ধীরে ধীরে আগাবো এবং এক সময় দেখবে যে আমি কি বলবো, হ্যাঁ এই পুরো ফ্ল্যাট এরিয়া, যত দূর পর্যন্ত আমি ফ্ল্যাট এরিয়া পাবো সব এরিয়া ভরে দেব। আর পারলে এই ওয়ার্ল্ডে আমি অনেক দিন থাকবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, যেখানে আমি বানিয়ে দিলাম একটা অটোমেটিক চেস্ট রুম এবং আমার ঘরটাকেও ডেকোরেট করলাম ভিতর দিয়ে হালকা, বিকজ ভিতরে ডেকোরেশনের বেশি কিছু নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাপ আপ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দাও, শেয়ার করে দাও এবং একটি সুন্দর কমেন্ট করে দাও এবং তার সাথে লিখে দাও তোমার বয়স কত। আর হ্যাঁ, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও। আর না হলে কিন্তু তোমরা জানো হিরো ব্রাইন তোমাদের ঘরে এসে পড়বে। তো গুড বাই, সি ইউ লেটার, টিল টেক কেয়ার অ্যান্ড গুড বাই।